হ্যালো বন্ধুরা, আবার আমার রান্নাঘর থেকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে যে রান্না করেছি এই রেসিপিটার নাম চিকেন ডালচা। এটা একটা হায়দ্রাবাদি ডিশ, তোমরা অনেকেই করে থাকো। সেটা তোমাদের প্রসেসটা কেমন, আমার প্রসেসটা কেমন একটু দেখো। আমি 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3খানা বড় টমেটো, গোটা গরম মশলা সব আমি রেডি করে রেখেছি, চিকেন ধুয়ে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি, সব রেডি করে রেখেছি। এদিকে কড়াইতে সামান্য সাদা তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। যখন হয়ে যাবে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো আমাকে বেরেস্তা বানাতে হবে, অল্প ভাজা হলে হবে না। পেঁয়াজ কুচিগুলো একদম লাল লাল হতে হবে। আমি তাড়াতাড়ি ভাজা হবার জন্য একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজ কুচিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। বেরেস্তাই হতে হবে, তবে এই রান্নাটার আসল টেস্ট আসবে। এবার আমি পেঁয়াজ ভাজার পরে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আগে আমার বেরেস্তাটা হয়ে যাক। এই তো হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে অনেকটা ভালোভাবে আমাকে ভাজতে হবে, যাতে টমেটো পুরোটাই গলে যাক। একটু অপেক্ষা করতে হবে। দেখো হয়ে গেছে। এবার চিকেনগুলো আমি দিয়ে দেবো। চিকেনগুলো তো আগেই ধুয়ে রেখেছি। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। আর আদা আর রসুনটা আমি থেতো করে নিয়েছি হামাল দিস্তাতে। তোমরা ইচ্ছা করলে একটু মোটা মোটা করে বেটে নিতে পারো, কেন পেস্ট আমি করিনি। দেখো, এই রান্নাটা এইভাবে করলে আলাদা স্বাদ। তোমরা যদি একটু রান্নার মশলা বা অন্য কিছুতে হেরফের করো তাহলে টেস্টটা আলাদা হয়ে যাবে। আদা রসুন পেস্টটা দিয়ে আমি ভালোভাবে কষাবো। বন্ধুরা, ওইদিকে আমি ছোলার ডাল, যতখানি আমার চিকেন আছে 1/4 ছোলার ডাল নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর ঘি দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করিনি, একটু যেন দানা দানা রয়েছে, ওটা পরে হাত দিয়ে ম্যাশ করেছি। ছোলার ডাল যদি খুব নরম হয়ে যায় খুব বাজে হবে, এর জন্য 3টে হুইসেল দিয়েছি। এবার আমি আন্দাজ মতো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়োও দেবো, সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, কেন কি ডালেও আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু বারবার করে আমি দিচ্ছি, অল্প অল্প করেই দিচ্ছি, যাতে বেশি ঝাল না হয়ে যায়। হলুদটা দেওয়া হয়নি, এবার আমি হলুদও দিয়ে দেবো। ইচ্ছা করলে তোমরা একসাথে দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। দেখো চিকেন কী সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ওইদিকে আমাদের ডালটাও ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে সামান্য, অতি সামান্য ঘি দেওয়া ছিল। দেখো ডালটা কী সুন্দর আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। একদম গলাবো না ডালটাকে, 3টা হুইসেল দেওয়াতে যেটুকু হয়েছে ওটুকুই। এবার আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালের জলটা আমি উপর থেকে আগেই বের করে নিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে ডালের জলটা আমি দিয়ে দেবো। এর মধ্যে সামান্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আমি আগেও বলেছি সবই আছে, আর সামান্য ঘি আছে, তাই আমি তেলটা একটু কমই দিয়েছিলাম। দেখো এবার নাড়াচাড়া করে রান্না করতে হবে, আর খুব নাড়তে হবে, কেন কি ছোলার ডাল আছে, নাহলে নিচে পোড়া লেগে যাওয়ার ভয় আছে। একটু নাড়াচাড়া করার পরে যখন আন্দাজ মতো হয়ে যাবে, দেখো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কী সুন্দর কালার হয়েছে। এবার যেটা খুব ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস, সেটা হলো পেপার পাউডার। পেপার পাউডার দিতেই হবে। গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেবো। আমার রান্নাটা হয়ে এসেছে কিন্তু কমপ্লিট হয়নি। গ্যাসটা অফ করে দিলাম। এইদিকে আমি তড়কা দেবো। এই যে আদা লম্বা লম্বা করে কুচি করে রেখেছি, কারি পাতা আর কাঁচা লঙ্কা আমি ফেড়েছি। এগুলো বেশি ঝাল না, সামান্য তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে গরম করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা দেওয়া বাকি আছে, এটাকে মিক্স করে আমি ধনেপাতাও দেবো। খুব সুন্দর রেসিপি, একবার বানিয়ে খেতে পারো। তবে যাদের হাই প্রোটিন খাওয়া বারণ তাদের জন্য এই রেসিপি মোটেও না। দেখো রান্নাটা কি সুন্দর হয়েছে, আর বিশ্বাস করো পুরো ঘরে সুন্দর স্মেল ছড়িয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও বন্ধুরা। সঙ্গে থেকো, ভালো থেকো।